ভারতের সাথে নতুন করে টানাপোড়েন চলছে এবং বাংলাদেশ হাইকমিশনের বাইরেও বিক্ষোভ চলছে। ভারত যদিও বলছে এমন কিছুই ঘটছে না। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের কি নির্বাচনের আগে কিছু করণীয় আছে? বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ব্যাপারে বাংলাদেশের তেমন কিছু করার নাই, এটা ভারতের উপলব্ধি হওয়া দরকার। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত তারই সুবিধার কারণে, অর্থাৎ আমরা যখন পাকিস্তান থেকে ছুটতে চেয়েছি, ভারত পাকিস্তানের তৎকালীন প্রধান শত্রু পাকিস্তানকে ভাঙতে চেয়েছে। তার ইচ্ছাও পূরণ হয়েছে, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে উত্থানের ইচ্ছাও পূরণ হয়েছে। সেইখান থেকে যদি ভারতের তৎকালীন এলিট রাজনৈতিক ক্লাস যদি বুঝতো যে এইভাবে সৃষ্ট বাংলাদেশের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলে একটা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, দুই দেশের জন্য ভালো হতো, কিন্তু ভারত সেটা করে নাই। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাবতীয় অপকর্ম, বাংলাদেশের উপর আধিপত্য, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আধিপত্য তৈরি করার জন্যে আওয়ামী লীগ যখন 15 বছর ধরে অনির্বাচিত অবস্থায় থেকেছে তখনও তাকে সাহায্য করেছে। ফলে বাংলাদেশের মানুষ ভারতের উপর ন্যায্য কারণে ক্ষিপ্ত হয়ে আছে। এই অবস্থায় এখনো পর্যন্ত খুনিরা ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং তারা দেয়। এখনো পর্যন্ত আওয়ামী লীগ নেতারা ওইখান থেকে বাংলাদেশে সাবোটাজ করে, তাদেরকে সরকার ফেরত চাইলেও দেয় না। এখানে বাংলাদেশের চাইতে সম্পর্ক ভালো করতে চাইলে ভারতের কর্তব্য অনেক বেশি। ভারত যত তাড়াতাড়ি বুঝবে, দুই দেশের জন্য তত মঙ্গল।